ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد ونبلوكم بالخير والشر فتنة وقال النبي الكريم صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه مسلم যাবতীয় প্রশংসা গুণগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি সুস্থ সতেজ রেখে জুমার নামাজ আদায় করার জন্য আমাদেরকে আজ এই জামে মসজিদে একত্রিত করেছেন। আমরা সকলেই মিলে অন্তরের অন্তঃস্থল থেকে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলি। দরুদ ও সালাম অবতীর্ণ হোক সকল আম্বিয়া রসুল আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উপর, বিশেষভাবে আমাদের আখিরি নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, সম্মানিত উপস্থিতি, মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে ফিতনা আসবে। কখনো ভালো দিক তার হবে, কখনো তার মন্দ দিক হবে। কখনো ভালো কিছু দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ফিতনার মধ্যে আক্রান্ত করেন, আবার কখনো মন্দ এবং অনিষ্টের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের পরীক্ষা করেন। ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি তোমাদের পরীক্ষা নিয়ে থাকি, তোমাদের আজমাইশ করে থাকি, তোমাদের যাচাই করে থাকি, কখনো খের দিয়ে এবং কখনো শার দিয়ে, এবং এটা হয় তোমাদের জন্য ফিতনা, এটা হয় তোমাদের জন্য আজমাইশ, এটা হয় তোমাদের জন্য পরীক্ষা। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কাউকে ধন সম্পদ দান করেন, এটাও তার জন্য ফিতনা। কিন্তু কোনো ব্যক্তিকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দারিদ্রতা দান করেন, এটাও তার জন্য ফিতনা, এটাও তার জন্য একটি পরীক্ষা। অনুরূপ কোনো ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সুস্থতা দান করেন, এটাও তার জন্য এক প্রকারের পরীক্ষা। আর কোনো ব্যক্তি যদি রোগের মধ্যে আক্রান্ত হয়, এটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে একটি আজমাইশ এবং ফিতনা। অনুরূপ বিপদ আপদ জীবনের মধ্যে আসলে এটাও আল্লাহর পক্ষ থেকে একটি আজমাইশ নিয়ে আসে। কিন্তু যদি কোনো মানুষের জীবনে দুঃখ কষ্ট এবং এই বিপদ আপদ না থাকে, আনন্দ এবং সুখের সে জীবন যাপন করে, এমন অবস্থাতেও কিন্তু এটি আল্লাহর পক্ষ থেকে একটি ফিতনা এবং আজমাইশ, তাকে বুঝতে হবে। তো এই আয়াত থেকে যখন আমরা বুঝতে পারলাম যে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নেবেন এবং বিভিন্ন ফিতনার আমাদের সম্মুখীন হতে হবে, তাহলে আসুন আমরা ফিতনা সম্পর্কে কিছু জানার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা জানব ফিতনা কাকে বলে, পারিভাষিক এবং আবিধানিক অর্থের দিক দিয়ে, এবং এই ফিতনা সম্পর্কে কোরআন হাদিসের মধ্যে যে সমস্ত তথ্য রয়েছে, তার ভয়াবহতা রয়েছে এবং তার প্রকারভেদ রয়েছে, এই সমস্ত ব্যাপার আজকের আমরা এই খুতবাতে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। সর্বপ্রথমে আমরা ফিতনা কাকে বলে এই প্রশ্নের উত্তর জেনে নেব। ফিতনার যখন আমরা আবিধানিক এবং শাব্দিক অর্থে খোঁজাখুঁজি করি, তখন দেখতে পাই যে বিভিন্ন আরবি ভাষাবিদ তারা এর বিভিন্ন অর্থ দিয়েছেন। যেমন ইবনে ফারিস, তিনি একজন বিশিষ্ট ভাষাবিদ আরবিক, তিনি বলেন আল ফাউ ওয়াত তাউ ওয়ান নুন আসলুন ইয়াদুল্লু আলাল ইবতিলাই ওয়াল ইখতিবার, যে ফা তা না আল ফিতনা, ফা এবং তা এবং নুন
এমন একটি রুট ওয়ার্ড যেখান থেকে অর্থ বেরিয়ে আসে ইখতিবার এবং ইবতিলার, অর্থাৎ টেস্ট এবং ট্রায়াল, অর্থাৎ পরীক্ষা নেওয়া এবং কাউকে যাচাই করা। এই অর্থ রয়েছে এই ফাতা নয়ের মধ্যে। এরকমভাবে ইবনে মানদুর, যিনি বিখ্যাত একজন ভাষাবিদ এবং তার বিখ্যাত গ্রন্থ লিসানুল আরব, এই গ্রন্থের মধ্যে, এই ডিকশনারির মধ্যে তিনি এই একই অর্থ বলেছেন, আল ইবতিলাউ ওয়াল ইমতিহানু ওয়াল ইখতিবার, অর্থাৎ কারো পরীক্ষা নেওয়া, কাউকে টেস্ট করা, কোনো বিষয়ে যাচাই করার নামই হচ্ছে আল ফিতনা বা ফিতনার অর্থ। এখান থেকে আরবিতে আরেকটি শব্দ ব্যবহার করা হয় ফাতান্তু আয-যাহাবা, আরবিতে বলা হয় ফাতান্তু আয-যাহাবা। এর অর্থ হচ্ছে সোনাকে পিউরিফিকেশন করা, সোনাকে পরিষ্কার করা, সোনাকে আগুনের মধ্যে উত্তপ্ত করে তার অপরিষ্কারিতা যেটা রয়েছে সেটাকে আলাদা করে পরিষ্কার সোনা, খাঁটি সোনাকে বের করার যে প্রসেস এবং আমল, সেটাকে বলা হয় ফাতান্তুয যাহাব। তার মানে ফিতনা শব্দের মধ্যে যাচাই করা, পরীক্ষা করা, টেস্ট নেওয়া, এই সমস্ত অর্থ তার মধ্যে বিদ্যমান। এটা হলো তার শাব্দিক অর্থ। এবার আসি আমরা শারঈ ইসতিলাহ বা শরিয়তের পরিভাষায় এই ফিতনা শব্দটি কোন কোন অর্থে ব্যবহার হয়েছে। কোরআন ও হাদিস ঘাঁটলে আমরা দেখতে পাই যে ফিতনা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন অর্থে কোরআনে কারীমের মধ্যে ব্যবহার করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই ফিতনা শব্দটি বিভিন্ন অর্থে ব্যবহার করেছেন। সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে সেই আমি অর্থগুলো এখানে তার বর্ণনা দিচ্ছি। ফিতনার একটি ব্যাপক ব্যবহার হয় কোরআন এবং হাদিসের মধ্যে শরিয়তের পরিভাষায় কুফর এবং শিরকের অর্থে, অর্থাৎ কুফর এবং শিরক হচ্ছে মহা ফিতনা, মারাত্মক ফিতনা। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতলি, কোরআনে কারীমের মধ্যে যে ফিতনা হচ্ছে হত্যা করার থেকেও জটিল এবং ভয়াবহ। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে ফিতনা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরককে বুঝিয়েছেন, অর্থাৎ কোনো মানুষের শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে যাওয়া, কাউকে হত্যা করে দেওয়ার থেকেও মারাত্মক। তো এখানে বোঝা গেল যে ফিতনা শব্দটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কুফর এবং শিরকের অর্থে ব্যবহার করেছেন। এই জন্য যে যেই ব্যক্তি কুফর এবং শিরকের মধ্যে জর্জরিত, যেই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চেনে না, তার উপরে বিশ্বাস স্থাপন করে না, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব সম্পর্কে যার মধ্যে দ্বিধাবোধ এবং সন্দেহ রয়েছে, বা আল্লাহকে মেনেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতও করে, কিন্তু তার সাথে সাথে তার অন্য কোনো উপাস্য রয়েছে যার সাথে সে শিরকও করে, যাকে সে শরীক বানায়, অংশীদার বানায়, তাহলে জেনে নিতে হবে দুনিয়ার সব থেকে বড় ফিতনার মধ্যে সেই ব্যক্তি রয়েছে। এই জন্য এই কুফর এবং এই শিরককে ফিতনা বলে কোরআনে কারীমের মধ্যে আখ্যায়িত করা হয়েছে। এই ফিতনা শব্দটির আরেকটি অর্থ হচ্ছে আল কিতাল, অর্থাৎ যুদ্ধ, লড়ালড়ি, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই অর্থেও কিন্তু এই ফিতনা শব্দটি হাদিসের মধ্যে ব্যবহৃত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে বলেন সাতাকুনু ফিতানুন আল কাঈদু ফিহা খায়রুম মিনাল কাঈম, যে এমন যুদ্ধ আমার উম্মতের মধ্যে বাঁধবে, এমন যুদ্ধের সময়কাল আসবে যখন কোনো ব্যক্তি যদি বসে যায় তাহলে যে দাঁড়িয়ে আছে তার থেকে সে উত্তম হবে। তার মানে যে ব্যক্তি অংশগ্রহণ করবে না, এই ফিতনাকে এড়িয়ে চলবে, এই যুদ্ধের মধ্যে কোনো প্রকার কোনো পার্টিসিপেট করবে না, সেই ব্যক্তি উত্তম হবে তার তুলনায় যে ব্যক্তি এই সমস্ত জিনিসের মধ্যে মাথা গলাবে। তো এখানে যে ফিতানুন শব্দটি ব্যবহার হয়েছে সেটি যুদ্ধের অর্থে এবং দ্বন্দ্বের অর্থে ব্যবহার হয়েছে। তাছাড়া এর আরেকটি অর্থ হচ্ছে আল আযাব, অর্থাৎ পানিশমেন্ট, শাস্তিকেও কিন্তু কোরআনে কারীমের মধ্যে ফিতনা শব্দটি ব্যবহার করা হয়েছে। এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যুকু ফিতনাতাকুম, কাফিরদেরকে, জাহান্নামীদেরকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলবেন যে তোমরা তোমাদের ফিতনার স্বাদ গ্রহণ করো, অর্থাৎ তোমরা তোমাদের আযাবের স্বাদ গ্রহণ করো। তো এখানে ফিতনা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাবকে বুঝিয়েছেন। এই জন্য উলামায়ে কেরাম বলেন যে শরঈ পরিভাষার দিক দিয়ে ফিতনার আরেকটি অর্থ হচ্ছে পানিশমেন্ট বা আযাব। তার আরেকটি অর্থ হচ্ছে মাইলানুল কলব, অর্থাৎ অন্তরের কোনো বিষয়ের প্রতি আকৃষ্ট হওয়া, তার দিকে ঝুঁকে পড়া, তার দিকে মাইল হওয়া, তার দিকে নুয়ে পড়া। যখন অন্তর কোনো বিষয়ের দিকে পরিপূর্ণরূপে ঝুঁকে পড়ে এবং আকৃষ্ট হয়ে যায়, তখন এটাকেও কিন্তু এক প্রকারের ফিতনা বলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য ফিতনা। কেমন ফিতনা? এটা এই জন্য যে
অনেক ক্ষেত্রে এই ধন সম্পদের প্রতি মানুষ এমন পর্যায়ে আকৃষ্ট হয় এবং তার অন্তর লেগে যায় এবং সন্তান সন্ততিকে কেন্দ্র করে সে এমন পর্যায়ে চলে যায় যে সে পরকাল থেকে বিমুখ হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়তের অবমাননা করে, সেটার কোনো পাত্তা সে দেয় না। তার মানে ধন সম্পদ সঞ্চয় করতে করতে হালাল হারামের পার্থক্য তার কাছ থেকে শেষ হয়ে যায়। সত্য মিথ্যা মাধ্যমের পার্থক্যকরণে তার কাছে কোনো সময় থাকে না। এই টাকা পয়সার প্রতি সে এমন প্রকারে আকৃষ্ট হয় যে সমস্ত কিছুকে সে ছেড়ে দেয়। এটাকে বলা হয় ফিতনা। এরকমভাবে ধন সম্পদেরও সন্তান সন্ততিরও ব্যাপারটা হয়েছে। এরকমভাবে মহিলাদের প্রতি মানুষের আকর্ষণ, এটাকেও কিন্তু হাদিসের আলোকে ফিতনা বলা হয়েছে। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা, যে আমি আমার পরে যে সমস্ত ফিতনাগুলোকে তোমাদের জন্য ছেড়ে যাচ্ছি তার মধ্যে সবথেকে ভয়াবহ ফিতনা হচ্ছে পুরুষদের জন্য মহিলারা। তার মানে মহিলাদের প্রতি যদি মানুষের মধ্যে বেশি আকর্ষণ চলে আসে, এমনকি হালাল হারামের মধ্যে সে কোনো পার্থক্য না করে সেই মহিলাকে পাওয়ার জন্য বা সম্ভোগ করার জন্য, তাহলে মহিলাদের প্রতি যে এই টান, নারীর প্রতি যে এই ভক্তি, এটাকেও কিন্তু হাদিস আমাদের ফিতনা বলে। তো এখান থেকে বুঝতে পারি যে মাইলানুল কলব অর্থাৎ দিলের মাইল হয়ে যাওয়া, কোনো বিষয়ের প্রতি অত্যন্ত আকৃষ্ট হওয়া, এমনকি সে আকর্ষণের কারণে সে যদি অন্ধ হয়ে যায়, হালাল হারাম সত্য মিথ্যার মধ্যে পার্থক্য না করে, তাহলে অন্তরের এই আকর্ষণ এক প্রকারে তার জন্য ফিতনা। তাছাড়া ফিতনার আরেকটি অর্থ হচ্ছে ইখতিলাফ। যেমন কোনো বিষয়কে কেন্দ্র করে যদি পুরো উম্মত, পুরো জাতি, তাদের মধ্যে মতানৈক্য তৈরি হয়, এমন মতানৈক্য যে তাদের অন্তর এক অপর থেকে ঘৃণায় ভরে যায়, তারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় কোনো মাসলা নিয়ে, কোনো বিষয় নিয়ে, এটাও কিন্তু উম্মতের জন্য ফিতনা। এই সমস্ত অর্থে ফিতনা শব্দটি ব্যবহার হয়েছে এবং তার একটি অর্থ হচ্ছে আল ইবতিলা ওয়াল ইখতিবার, অর্থাৎ কোরআনে কারিমের মধ্যে শরঈ পরিভাষায় এটাও অর্থ নেওয়া হয়েছে যে পরীক্ষা এবং আজমাইশ। যদি কারো পরীক্ষা যাচাই করা হয়, এটাকেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিতনা বলেছেন। যেমন এই আয়াতটি এর আগেও আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া লায়া'লামান্নাস সাদিকিন। আলিফ লাম মিম, মানুষ কি এই ধারণা পোষণ করেছে যে তারা আমান্না বলেছে, যে আমরা ঈমান নিয়ে এসেছি, এটাই তাদের জন্য যথেষ্ট হবে এবং তাদের পরীক্ষা নেওয়া হবে না। ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনার মধ্যে পতিত করা হবে না, তাদের আজমাইশ হবে না, তাদের টেস্ট হবে না, তাদের যাচাই হবে না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তো তাদের পূর্বের মানুষদেরকেও ফিতনার সম্মুখীন করেছিলাম, তাদের পরীক্ষা নিয়েছিলাম। ফালায়া'লামান্নাল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন, এবং এই মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা সত্যবাদী এবং কারা মিথ্যাবাদী নিজের দাবিতে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে নেবেন। তো এখানে যে ফিতনা শব্দটি ব্যবহার হয়েছে, সে ফিতনা শব্দের অর্থ হচ্ছে পরীক্ষা নেওয়া, আজমাইশ কারো নেওয়া, কারো টেস্ট নেওয়া, কারো যাচাই করা। তো এই সমস্ত অর্থে কিন্তু কোরআন এবং হাদিসের মধ্যে ফিতনা শব্দটি ব্যবহার হয়েছে। এবার আসুন ফিতনা সম্পর্কিত কিছু ফ্যাক্ট, কিছু তথ্য আপনাদেরকে আমি শোনাই, তারপরে ফিতনা সম্পর্কিত কিছু কোরআনের আয়াত এবং হাদিস আপনাদের সামনে উপস্থাপন করা হবে। ফিতনা সম্পর্কে জেনে রাখুন যে এই যে রুট ওয়ার্ড ফাতানা, একে কেন্দ্র করে কোরআনে কারিমের মধ্যে ফিতনা শব্দটি 58 টাইমস অর্থাৎ 58 বার ব্যবহার হয়েছে। কোরআনে কারিমে কতবার ব্যবহার হয়েছে? 58 বার, 58 টাইমস ব্যবহার হয়েছে, যা আমাদের বাতলি দেওয়ার জন্য যথেষ্ট যে ফিতনা এটা কত গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা নিয়ে কোরআনে কারিমের মধ্যে 58 বার আলোচনা করা হয়েছে বা এই শব্দটিকে ব্যবহার করা হয়েছে। ফিতনা সম্পর্কে আর একটি কথা আমাদের জেনে রাখা উচিত, যে ফিতনার অর্থ হচ্ছে আজমাইশ, পরীক্ষা নেওয়া, এবং এই পরীক্ষার সব থেকে বেশি সম্মুখীন হয়েছিলেন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে এই শব্দটি ব্যবহার হয়েছে যে সব থেকে পরীক্ষার, সব থেকে শক্ত পরীক্ষার বা বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে। তারপরে যারা আল্লাহর যত বেশি প্রিয় হয়, তারপরে যারা আল্লাহর যত বেশি প্রিয় হয়, এটা এই জন্য যে এই পরীক্ষাগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে ট্রেন্ড করেছিলেন, ট্রেনিং দিয়েছিলেন এবং তাদের মর্যাদাকে সুউচ্চ করেছিলেন। এবং যারা আল্লাহওয়ালা বান্দা, দুনিয়াতে তাদের জীবনও বিভিন্ন পরীক্ষা এবং বিভিন্ন ফিতনা, বিভিন্ন আজমাইশ আসতে পারে, তার জন্য তাদেরকে প্রস্তুত থাকা দরকার।
আরেকটি ফ্যাক্ট হচ্ছে ফিতনা সম্পর্কে, যে মুহাদ্দিসিনে কিরাম এই ফিতনা এত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং বিষয় যে যখন তারা হাদিসের বই সংকলন করলেন, যেমন সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিসের গ্রন্থগুলি, তখন মুহাদ্দিসিনে কিরাম এই ফিতনাকে কেন্দ্র করে একটি স্বতন্ত্র অধ্যায় তারা কায়েম করেছেন, যার নাম তারা দিয়েছেন কিতাবুল ফিতান। কিতাবুল ফিতান ওয়াল মালাহিম, সহিহ বুখারী, সহিহ মুসলিম এবং অন্যান্য হাদিসের যেগুলো রেফারেন্স হিসাবে গ্রন্থগুলো ব্যবহার করা হয়, তার মধ্যে এই কিতাবুল ফিতানকে বা ফিতনার এই অধ্যায়কে স্থান দেওয়া হয়েছে। আর একটি ফ্যাক্ট হচ্ছে যে স্বতন্ত্রভাবে এই বিষয়ের উপরে একাধিক ওলামা অনেক বই লিখেছেন, এবং যেই বইগুলোকে আপনি রেফারেন্স হিসাবে ব্যবহার করতে পারেন, প্রায় 30টি বই এই ব্যাপারে লেখা হয়েছে স্বতন্ত্রভাবে, শুধুমাত্র ফিতনাকে কেন্দ্র করে। তার মধ্যে সব থেকে প্রসিদ্ধ, সব থেকে শ্রেষ্ঠ বইয়ের নাম হচ্ছে আল ফিতানু ওয়াল মালাহিম, আল ফিতান ওয়াল মালাহিম, এবং এই বইটি রচনা করেছেন নুআইম বিন হাম্মাদ আল খুজাই, এবং 10 খণ্ডে তিনি এই বইটি রচনা করেছেন, 10 খণ্ডে 10 ভলিউমস। তো এই সমস্ত তথ্য আপনাদের সামনে কেন দেওয়া হচ্ছে? শুধুমাত্র এটা বোঝানোর জন্য যে ফিতনার যে বিষয়টি সেটা কোনো সাধারণ বিষয় নয়, এবং ওলামা কেরাম এর প্রতি কত বেশি গুরুত্ব দিয়েছেন যে হাদিসের মধ্যে বিশেষ একটি অধ্যায় কায়েম করেছেন, এবং বিশেষভাবে তার জন্য আলাদা করে তারা রচনা করে সমস্ত হাদিসের সংকলন সেই বইয়ের মধ্যে করেছেন, যাতে আমরা বুঝতে পারি যে ফিতনার বিষয়টি কোনো সাধারণ বিষয় নয়। একে যখন 30টি বই স্বতন্ত্রভাবে লেখা হয়েছে, তো কমসে কম আমাদের 30 মিনিট থেকে 30 ঘন্টা তো আমাদের এই বিষয়কে দিতে হবে, বোঝার জন্য, পড়ার জন্য, শিক্ষা অর্জন করার জন্য, তার মূলনীতিগুলোকে বোঝার জন্য। এই জন্য যে দৈনন্দিনে যে বিধিবিধান, নামাজ, রোজা, হজ, যাকাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা শিখি, এর মধ্যে কোনো সন্দেহ নেই, শিখাই উচিত। কিন্তু যদি ফিতনার ইলম, ফিকহুল ফিতান আমাদের মধ্যে না থাকে, ফিতনা কেন্দ্রিক আমাদের মধ্যে জ্ঞান না থাকে, তো যখন ফিতনা মানুষের জীবনে আসবে, সমাজকে যখন ঘিরে নিবে ফিতনা, তখন আপনি পথ পাবেন না বাঁচার। এই ফিতনার মধ্যে আপনিও জর্জরিত হবেন, আপনিও পতিত হবেন, আপনি ওই ফিতনার মধ্যে পড়ে যাবেন, এই জন্য যে আপনার কাছে জ্ঞান নেই। সঠিকভাবে নামাজ কেমন করে পড়তে হয় তার জ্ঞান আপনি যদি অর্জন করেন, রোজা জাকাতের জ্ঞান অর্জন করেন, আলহামদুলিল্লাহ, আপনার সেই ইবাদত সঠিকভাবে আপনার মাধ্যমে সম্পাদিত হবে। কিন্তু যখন এমন ফিতনা এসেছে, যেই ফিতনার কবলে কেউ বাঁচছে না, পুরো জাতিকে সে নিজের কবলে টেনে নিচ্ছে, সেই সময় যদি ফিতনা সম্পর্কে আপনার মধ্যে জ্ঞান না থাকে, আপনার মধ্যে সেই সম্পর্কে পূর্বের যদি কোনো ধারণা না থাকে, তাহলে আপনি ফিতনার মধ্যে পড়বেন, উত্তোলনের, বাঁচার কোনো পথ নেই সেখান থেকে। এই জন্য ফিতনাকে আমাদের গুরুত্ব দিতে হবে। এমনকি আপনাকে এই কথাও বলে রাখি, অনেক শিক্ষিত মানুষ, বুদ্ধিজীবী মানুষ, যাদের কাছে বুদ্ধি আছে, কিন্তু ফিতনা এত ভয়াবহ হয় যে যখন আসে তখন তার আসল রূপ বোঝা যায় না। বুদ্ধি থাকা সত্ত্বেও, শিক্ষা থাকা সত্ত্বেও, যদি কিতাব ও সুন্নাতের নীতিমালার জ্ঞান তার কাছে না থাকে এবং ফিতনা কেন্দ্রিক সঠিক মানহাজ তার কাছে না থাকে, সেই শিক্ষিত ব্যক্তিও এবং সেই বুদ্ধিজীবী ব্যক্তিও এই ফিতনার মধ্যে পড়ে যাবে আবেগের বেশে। তার কাছে আছে আবেগ, কিন্তু কিতাব ও সুন্নাতের বিবেক তার কাছে নেই, তাহলে সেই বুদ্ধিজীবী এবং শিক্ষিত ব্যক্তিও কিন্তু এই ফিতনার কবল থেকে বাঁচতে পারবে না। এই জন্য আমাদের ফিতনার সম্পর্কে জ্ঞান অর্জন করা উচিত। বরং আপনাকে বলে রাখা দরকার যে ফিতনার কবলে যখন মানুষ পড়ে, তার মানে এটা নয় যে শুধুমাত্র তারা খারাপ কিছু চেয়েছিল, তাদের উদ্দেশ্য খারাপ ছিল, এই জন্য তারা ফিতনার মধ্যে পড়েছে। অনেক ক্ষেত্রে মানুষ সৎ, নেক, আল্লাহ ভীরু, তার উদ্দেশ্য সঠিক, তা সত্ত্বেও কিন্তু সে ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যায়, এই জন্য যে তার মধ্যে জ্ঞান নেই, তার মধ্যে জ্ঞান নেই। এই জন্য দেখা গেল যে সম্পর্কে ওলামারা পর্যন্ত মুখ খুলছেন না, এত ভয়াবহ ফিতনা, কিন্তু আমার মনের মধ্যে আছে দরদ, আমার মনের মধ্যে লেগে আছে উম্মতের ব্যথা, আমার জজবা এবং আমার আবেগ তখন আমার মুখ খুলিয়ে দিল। যেই ফিতনাতে আলিমরা কথা পর্যন্ত বলছে না, সেখানে আমি কিছু কথা বলে ফেললাম, কিছু লেখালেখি করে ফেললাম। পরে দেখা গেল যার সাপোর্টে আমি দাঁড়িয়েছিলাম এবং যাকে আমি কটাক্ষ করেছিলাম, বাস্তবতা একেবারে উল্টে গেল।
তখন কিন্তু আপনি কি হলো, ফিতনার মধ্যে নিজেও শিকার হয়েছিলেন এবং আপনার লেখালেখির মাধ্যমে এবং আপনার বলার মাধ্যমে বা কারো মতের সমর্থনের মাধ্যমে আপনি হাজার হাজার মানুষকে এই ফিতনার মধ্যে জর্জরিত করেছেন। আপনিও দায়ী। আপনার একটি শেয়ার করে দেওয়া, আপনার কারো সমর্থনে দাঁড়ানো বা দুটি কথা লেখাও আপনার নিজের জন্য ফিতনা এবং শত শত মানুষের ফিতনার কারণ হয়ে যেতে পারে। এই জন্য ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি এবং এই বিষয়বস্তুকে আমরা ধারাবাহিক করব ইনশাআল্লাহুল আজিজ। এবং সমস্ত মূলনীতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বিইজনিল্লাহ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের সাথে আপনাদের সামনে উপস্থাপন করা হবে, যাতে যখনই ফিতনা আসবে তখন যাতে সেই মূলনীতির আলোকে আপনি সেই ফিতনা শনাক্তিকরণ করতে পারেন এবং নিজেকে সেখান থেকে সুরক্ষিত রাখতে পারেন। তো ফিতনা সম্পর্কিত যে সমস্ত কোরআনী আয়াত এবং হাদিস আছে সেগুলো আমরা জেনে নিই এবং ইনশাআল্লাহ তারপরে আমরা আমাদের আলোচনাকে সময় থাকলে আগের দিকে নিয়ে যাব, নচেত ইনশাআল্লাহ নেক্সট সপ্তাহে আমরা আলোচনা করব। সর্বপ্রথমে যে আয়াতটি আপনাদের সামনে উপস্থাপন করা হলো ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এবং তার পূর্বে হাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লাইয়ালামান্নাল কাযিবিন। যে আমান্না বলে আমরা ঈমান নিয়ে এসেছি বলেই ছাড় পেয়ে যাবে মানুষ যদি এই ধারণা করে, তাহলে তার এই ধারণা নিছক ভুল ধারণা। এই জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন পরীক্ষা মানুষের হবেই, তার জীবনে ফিতনা নেমে আসবেই। শুধুমাত্র তোমাদের জীবনে নয়, তোমাদের পূর্বে যে সমস্ত জাতি সম্প্রদায় উম্মত এই দুনিয়ার বুকে ছিল তাদের মধ্যেও এই ফিতনার আবির্ভাব হয়েছিল এবং এই ফিতনার মাধ্যমেই আমি জানতে পারবো কে সত্যবাদী এবং কে মিথ্যাবাদী। এই আয়াত একেবারে স্পষ্ট করে দেয় আমাদের সামনে যে ফিতনার আবির্ভাব হবে। কোনভাবে, কোন রূপে, কখন ফিতনা চলে আসবে কেউ জানে না, কিন্তু আমাদের আগে থেকে সে সম্পর্কে প্রস্তুতি গ্রহণ করতে হবে এবং তার সব থেকে বড় প্রস্তুতি এটাই হবে যে সে সম্পর্কে আমরা জ্ঞান রাখবো, সে সম্পর্কে আমাদের কাছে নীতিমালা থাকবে, যেই নীতিমালার মাধ্যমে আমরা সেই ফিতনার মধ্যে জয়ী হব, সেই ফিতনা থেকে বেঁচে যাব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের অধিকারী হব। এটা হচ্ছে প্রথম আয়াত। এবং হাদিসের মধ্যে আমরা দেখতে পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ফিতনা সম্পর্কে এই উম্মতকে, এই জাতিকে সাবধান সতর্ক করেছেন। যেমনটা এক হাদিসের মধ্যে বলা হয়েছে, সহিহ বুখারীর মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু জায়গায় দাঁড়িয়ে উপস্থিত সাহাবাদের সম্বোধন করে বললেন, হাল তারাউনা মা আরা, যে হে সাহাবা কেরামরা তোমরা কি তা দেখছো যাকে আমি দেখছি। ইন্নী লা আরাল ফিতানা তাকাউ খিলালা বুয়ুতিকুম কামাওয়াকিল কাতরি, যে আমি নিশ্চয় ফিতনাগুলোকে দেখছি সেগুলো তোমাদের বাড়ির মধ্যে বর্ষিত হচ্ছে বৃষ্টির বর্ষণের মতো। যেরকমভাবে বৃষ্টি বর্ষণ হয় আমি দেখছি যে ফিতনাগুলো তোমাদের বাড়ির আশেপাশে, তোমাদের বাড়ির মধ্যে বর্ষিত হচ্ছে। এই হাদিস আমাদের বলে দেয় যে ফিতনা কোনো সাধারণ জিনিস নয় এবং ফিতনার ক্যাপাসিটি এবং তার ক্ষমতা কত বেশি, যে ফিতনা প্রত্যেকটি বাড়িকে নিজের চপেটের মধ্যে নিজের কবলে নিতে পারবে। যখন বৃষ্টি বর্ষণ হয় তখন আপনি চাইলেও আপনার বাড়িকে সেই বৃষ্টির পানি থেকে সুরক্ষিত রাখতে পারবেন না, বৃষ্টির পানি সেখানে পড়বেই। প্রত্যেকটি কোনায় কোনায় বৃষ্টির পানি চলে যায়। এরকমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ফিতনাকে দেখতে পাচ্ছি এমনভাবে বর্ষিত হচ্ছে যেন মনে হয় যে বৃষ্টির বর্ষণ। তো বৃষ্টি বর্ষণের মতো যদি ফিতনা বর্ষিত হয় তাহলে সেখান থেকে বাঁচা কোনো সহজ কাম নয়। বাঁচবে কে? সেই বাঁচবে যার কাছে এর জন্য পারদর্শিতা থাকবে, দক্ষতা থাকবে, জ্ঞান থাকবে, ইলম থাকবে, ফিতনা সম্পর্কে ইলমে সাবিক থাকবে। সে নিজের ইলমের আলোকে প্রথমে ফিতনাকে বুঝতে পাবে, টের পাবে এবং আল্লাহর তৌফিক থাকলে সে বাঁচতে পারবে। এবার দেখা গেল যে ফিতনা সম্পর্কে আমার ধারণাই নেই, তাহলে আমি ফিতনার মধ্যে জর্জরিত হয়ে যাব। আমি কেমন করে ফিতনা থেকে বাঁচব? ফিতনা সম্পর্কে আমার কাছে জ্ঞানই নেই। হতে পারে আমার সকাল দুপুর বিকেল ফিতনার মধ্যেই হচ্ছে, বাড়িতে আনাচে কানাচে প্রত্যেক জায়গায় আগে পিছে উপর নিচে আমি ফিতনা দিয়েই পরিপূর্ণ, ফিতনা দিয়েই জর্জরিত, কিন্তু জ্ঞান নেই, তো আমি বুঝতে পারছি না, সেটাকে আমি ফিতনাই মনে করছি না। এই হাদিস আমাদের বলে দেয় যে ফিতনা অত্যন্ত ভয়াবহ এবং বাড়ি বাড়ি পর্যন্ত বৃষ্টির পানির মতো পৌঁছে যেতে পারে। এই জন্য মানুষকে সাবধান সতর্ক থাকতে হবে এবং আমাদের জ্ঞান অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদিরু বিল আ'মালি ফিতানান কাকিতইল লাইলিল মুযলিমি
يصبح الرجل مؤمنا ويمسي كافرا ويمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا رواه মুসলিম। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফিতনা আসার পূর্বেই তোমরা সৎ আমলের দিকে ধাবিত হও। এখন তোমার জীবনে ফিতনা নেই, এখন অসুবিধা নেই, এই ফিতনাবিহীন ফিতনামুক্ত জীবন যখন যাপন করছো তখন তোমরা বেশি বেশি আমল করে নাও। কেন? এই জন্য যে যখন ফিতনা আসবে, কাকিতাইল লাইলিল মুযলিম, ফিতনা কোনো সাধারণ জিনিস নয়, ভয়ঙ্কর গভীর রাতের অন্ধকারের মতো ফিতনা আসবে, যখন মানুষ হয়তো সকাল করবে ঈমানের অবস্থায়, কিন্তু সন্ধ্যা হতে হতে কাফির হয়ে যাবে। সন্ধ্যা হয়তো মুমিন ছিল, কিন্তু সকাল হতে হতে সেই ঈমানের দায়রা থেকে, ঈমানের গণ্ডি থেকে বার হয়ে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এমনকি এমন ফিতনা আসবে যার মধ্যে আক্রান্ত হয়ে মানুষ দুনিয়ার সামান্য সামগ্রীর বিনিময়ে নিজের দিন পর্যন্তকে বিক্রি করে ফেলবে। তাহলে কত ভয়াবহ ফিতনা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাকিতাইল লাইলিল মুযলিম, ভয়াবহ গভীর রাতের অন্ধকারের মতো। আমরা জানি যে রাত যদি গভীর এবং অন্ধকার হয় এবং আলোর যদি কোনো জ্যোতির যদি ব্যবস্থা না থাকে, তাহলে পথ চলা সহজ নয়। কোথায় গর্ত আছে, কোথায় গর্ত নেই, কেমন করে আমি জানবো? এমন পথ আমি কেমন করে পাড়ি দেব যেই পথ সম্পর্কে আমার প্রথম থেকে জ্ঞানই নেই? এত ভয়াবহ রাত, এত গভীর রাত, এত অন্ধকার রাত নিশ্চয় আমাকে গর্তের মধ্যে ফেলে দেবে, আমাকে ধ্বংস করে দেবে। অনুরূপ ফিতনা সম্পর্কে যদি আপনার কাছে জ্যোতি না থাকে, আপনার কাছে জ্ঞানের আলো যদি না থাকে, ফিকহুল ফিতন এই যদি আপনার মধ্যে না থাকে, তাহলে ফিতনা থেকে আপনি বেঁচে যাবেন এমনটা সম্ভব নয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ফিতনা এমন মারাত্মক হবে যে সকালবেলায় তো ঠিকই মুমিন ছিল, কিন্তু এই ফিতনার কবলে পড়ে ষড়যন্ত্রে পা দিয়ে এবং এই জালে ফেসে গিয়ে সন্ধ্যা না হতে হতেই কাফের। সন্ধ্যাবেলায় মুমিন ছিল, কিন্তু রাত্রে এমন ফিতনা, এমন সাজিশ, এমন চক্রান্তের সে সম্মুখীন হবে যে সকাল হওয়ার পূর্বেই সে কাফের হয়ে যাবে। এবং এটা আমরা এই জীবনে, এই বর্তমান সমাজে দেখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভবিষ্যৎবাণী 1400 বছর আগে করেছেন। 1400 বছর পরে ফিরে গিয়ে যখন আমরা এখন সমাজের দিকে তাকাই, এটাই আমরা বাস্তবতা আজকে সমাজের মধ্যে দেখি। আগে পিছনে, গাড়িতে বাড়িতে, আনাচে কানাচে, বাজার ঘাটে, সব জায়গায় এত ফিতনা, যেই ফিতনা প্রত্যেক মুহূর্ত চেষ্টা করে যাচ্ছে যে আপনার ঈমানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়ে আপনাকে কাফির বানিয়ে দিবে, আপনাকে নাস্তিক বানিয়ে দিবে, আপনাকে মুশরিক বানিয়ে দিবে, আপনাকে প্রবৃত্তির পূজারী বানিয়ে দিবে। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা ফিতনা লক্ষ্য করে থাকি। যদি আপনার কাছে জ্ঞান থাকে, সেই জ্ঞানের চোখে যদি আপনি দেখেন, তাহলে দেখতে পাবেন প্রত্যেকটি জায়গায় আজকে ফিতনা বিদ্যমান এবং বিরাজমান। আজকে এই সংস্কৃতির নামে এবং সিভিলাইজেশনের নামে এমন কিছু মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে যেটা এক প্রকারের কুফর, ইসলাম বিধ্বংসী। কখনো কখনো মডার্নিজম এবং আধুনিকতার নামে এমন সমস্ত বিষয়ের প্রচার এবং প্রসার করা হয় যার মধ্যে একজন মুসলমান পড়লে হয়তো নিজের ঈমানকে সে ভঙ্গ করবে। এডুকেশনের নামে এবং শিক্ষার নামে এমন কিছু আমাদের সন্তান সন্ততির জ্ঞানে মনের মধ্যে ভরে দেওয়া হচ্ছে যেটা প্রকৃতপক্ষে হচ্ছে কুফর। তারপরে টাকা পয়সা, ধন সম্পদ, এর পিছনে মানুষকে এমন পাগলা করে দেওয়া হচ্ছে, এমন উন্মাদ করে দেওয়া হচ্ছে, এমন লোভী বানিয়ে দেওয়া হচ্ছে যে এর মধ্যেও মুসলমান এবং মুসলিম সমাজ নিজের ঈমানকে ধ্বংস করে নিচ্ছে। বলা বাহুল্য, চতুর্দিক থেকে ষড়যন্ত্র এবং সাজিশ করা হচ্ছে মুমিনদের বিরুদ্ধে, যে কেমন করে তাদের মধ্য থেকে তাদের ঈমানকে কেড়ে নিয়ে তাদেরকে কাফির করা হয়। এই ফিতনার আজকে আমরা সম্মুখীন হয়েছি। এমন ভয়াবহ দশায় যদি আমরা বুদ্ধির সাথে কাজ না করি, ইলমের সাথে কাজ না করি, জ্ঞানের সাথে পথ পাড়ি না দিই, তাহলে আমরা আসলেই ঈমান হারা হয়ে এই দুনিয়া থেকে চলে যাব। এই জন্য আমাদের ফিকহুল ফিতন অর্জন করতে হবে, অর্থাৎ ফিতনা সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আরেকটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তু'রাদুল ফিতানু আলাল কুলুবি কাল হাসিরি উদান উদা, যে ফিতনাকে মানুষের অন্তরের উপরে পেশ করা হবে এমন যুগ আসবে চাটাইয়ের আঁশের মতো। চাটাই যখন বোনানি করা হয়, এগুলো চাটাই নয়, যেগুলো এই আঁশ দিয়ে তৈরি করা হয়,
তখন দেখবেন একের পর এক আঁশ দিয়ে সেগুলোকে একের পর একের সাথে অন্যকে সাথে রেখে সেই চাটাইকে রেডি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এরকমভাবে অন্তরের ওপরে একের পর এক ফিতনা আসতেই থাকবে। ফাইয়ু কালবিন উশরিবাহা, তবে শুনো, যেই অন্তর সেই ফিতনাকে গ্রহণ করবে এবং অন্তরের অন্তঃস্থলে তাকে স্থান দিবে, সেই ফিতনাকে প্রবেশ করার সুযোগ করে দেবে। শুনে রাখো, নুকিতাত ফিহি নুকতাতান সাউদা, তার উপর একটি ব্ল্যাক ডট, একটি কালো দাগ পড়ে যাবে। ওয়া আইয়ু কালবিন আনকারাহা, তবে যেই অন্তর এই ফিতনাকে স্থান দেবে না, তাকে তাড়িয়ে দিবে, তাকে অস্বীকার করবে, নুকিতাত ফিহি নুকতাতুন বাইদা, সেখানে একটি হোয়াইট ডট, একটি সাদা দাগ পড়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তা তাসিরা আলা কালবাইন, সেই ফিতনার যুগে, ভয়াবহ ফিতনার যুগে তখন মানুষের মন, মানুষের অন্তর, মানুষের কলব দুই প্রকারের হবে। আবিয়াদ মিসলুস সাফা লা তাদুররুহু ফিতনাতুন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ, একটা অন্তর হবে, এক প্রকারের অন্তর হবে সাদা ধবধবে, সাদা পাথরের মতো, কোনো প্রকারের কোনো ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। যতদিন পর্যন্ত আসমান ও জমিন আছে ততদিন পর্যন্ত তার অন্তর ক্ষতিগ্রস্ত হবে না এই ফিতনার মাধ্যমে। কিন্তু অপরটি হবে ওয়াল আখারু আসওয়াদু কাল মিরবাদান কাল কুজি মুজাখিয়ান, তবে অন্য যে অন্তর হবে সেটা হবে কালো, উল্টে দেওয়া কলসির মতো, উল্টে দেওয়া পাত্রের মতো। লা ইয়ারিফু মা'রুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, সে ভালোকে ভালো বুঝতে পারবে না, মন্দকে মন্দ বুঝতে পারবে না। ইল্লা মা উশরিবা হাওয়াহু, শুধু নিজের প্রবৃত্তির সে পূজা করবে, সেটাকে সে সমস্ত কিছু মনে করবে। এই হাদিসটিকে ভালো করে বুঝুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমনও যুগ আসবে, ফিতনা এত বেশি তার আবির্ভাব হবে যে অন্তরের মধ্যে সেই ফিতনাগুলো প্রবেশ করার চেষ্টা করবে। এক অন্তর প্রবেশ করার সুযোগ করে দেবে, অপর অন্তর তার মধ্যে এই ফিতনাগুলো প্রবেশ করতে পারবে না। কোন অন্তরে প্রবেশ করবে? যার মধ্যে জ্ঞান থাকবে না, যার মধ্যে ইলম থাকবে না, ফিতনা সম্পর্কে আগে থেকে কোনো জ্ঞান নেই, সেই অন্তর সেই ফিতনাগুলোকে কবুল করে নেবে। এবং এমন অন্তর, যে অন্তরের মধ্যে প্রথমে জ্ঞান আছে, কিতাব ও সুন্নাতের নীতিমালার জ্ঞান, উসুলের জ্ঞান রয়েছে, সেই ফিতনা পুরোপুরি চেষ্টা করবে সেই অন্তরকে গ্রাস করতে, সেই মানুষকে প্রভাবিত করতে। কিন্তু তার মধ্যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞান রেখে দিয়েছেন, কিতাব ও সুন্নাতের সঠিক জ্ঞান, সঠিক মানহাজ যার অন্তরের মধ্যে থাকবে, ফিতনার চেষ্টা করা সত্ত্বেও সেই অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না। এবার কি হবে? যেই অন্তরের মধ্যে প্রবেশ করতে পারবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিলেন কিয়ামত আসা পর্যন্ত আসমান ও জমিন যতদিন অবশিষ্ট থাকবে ততদিন পর্যন্ত এই ফিতনাগুলো কোনো তার ক্ষতি করতে পারবে না। তার কাছে মানহাজ থাকবে, তার কাছে মানহাজের শক্তি থাকবে, তার কাছে কিতাব ও সুন্নাতের নীতিমালার কুওয়াত থাকবে, যার কারণে ফিতনা যতই ভয়াবহ হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে সে সেখান থেকে বেরিয়ে আসবে। অন্যদিকে জ্ঞান নেই, শুধু আছে কি? আবেগ। আবেগ ছাড়া কিছুই নেই অন্তরের মধ্যে। জ্ঞান নেই, কিতাব ও সুন্নাতের নীতিমালার তার কাছে জ্ঞান নেই, মানহাজের জ্ঞান নেই, শুধুমাত্র জজবা আর আবেগ ছাড়া কিছুই নেই। অন্তরের মধ্যে সেই ফিতনা বাসা করে নেবে। আর যখন বাসা একবার ফিতনা করে নেবে, অন্য ফিতনা আবার করবে, তৃতীয় ফিতনা আবার, এরকমভাবে একের পর এক ফিতনা তার অন্তরের মধ্যে স্থান করে নেবে, এমনকি তার অন্তর এখন কালো হয়ে যাবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরও ভয়াবহতা এইভাবে প্রকাশ করলেন যে এখন এই অন্তর এরকম হয়ে যাবে যেন উল্টে দেওয়া হয়েছে কোনো কলসিকে। এবার কলসিকে যখন উল্টে দেওয়া হবে, পাত্রকে, আপনি পানি তার মধ্যে রাখার চেষ্টা করবেন, যতই পানি আপনি রাখার চেষ্টা করুন, পুরো নদীর পানি আপনি তার মধ্যে রাখার চেষ্টা করুন, কিন্তু একটা ফোঁটাও পানি তার মধ্যে থাকবে না। কেন থাকবে না? উল্টো করে দেওয়া হয়েছে। আপনি পানি ওপর থেকে রাখুন, পানিগুলো এদিক ওদিক পড়ে যাবে। এবার সেই অন্তরের মধ্যে যত প্রকারের আপনি কিতাব ও সুন্নাত তার সামনে রাখুন, তাকে বোঝানোর চেষ্টা করুন, এটা নয় এটা, এটা নয় এটা, এটা সঠিক নয়, এটা ভুল, এটা। কিতাব ও সুন্নাতের সমস্ত নুসুস যদি তার সামনে রেখে দেওয়া হয়, অন্তরের মধ্যে ফিতনা এমনভাবে প্রবেশ করে গেছে কিছুই গ্রহণ করবে না। আমি যেটা মনে করেছি সেটাই ঠিক, এটা হয়ে যাবে ভয়াবহতা তার। আর এটাই মধ্যে আজকে আমাদের যুবকরা ভুগছে। ফিতনার মধ্যে যখন পড়ে যায়, একটি কোনো ভুল আকীদা যখন তার অন্তরের মধ্যে প্রবেশ করে যায়, আপনি তাকে বুঝিয়ে, আপনি তাকে বসিয়ে আধা ঘন্টা ধরে তাকে বোঝান যে ভাই তুমি যে এই কথাটি বলছো, এই কথাটি লিখেছো, বা এই কথাটি তোমার আকীদা বা এই যে তুমি মত পোষণ করছো এটা সঠিক নয়, দেখো কিতাবের মধ্যে এটা রয়েছে, সুন্নাতের মধ্যে এটা রয়েছে, সাহাবা কেরামদের মধ্যে এমন হয়েছিল কিন্তু সাহাবা কেরামরা এরকম রিয়াক্ট করেনি, এরকম ডিল করেনি, তারা এরকমভাবে এরকম করেছিলেন। কিচ্ছুই মানবে না, বলবে যে তোমাদের কথা সঠিক নয়।
কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কালকুজি মুজাখিয়া, সেই কলসিকে উল্টে দেওয়া হয়েছে, এখন কোনো লাভ হবে না। লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারান, ভালোকে সে ভালো বলে বুঝতে পারবে না এবং মন্দ তার মধ্যে আছে তাকে ধরিয়ে দিলে সে মন্দটাকেও বুঝতে পারবে না, সেটা তাকে ঠিক লাগবে। এত ভয়াবহ হচ্ছে ফিতনা। তো এই হাদিসও আমাদের চোখ খোলার জন্য যথেষ্ট যে ফিতনার সম্পর্কে আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। সেটাকে এমনি ছেড়ে দিলাম, সেটা নিয়ে কোনো প্রকারের কোনো জ্ঞান অর্জন করলাম না, আমার আবেগকেই যদি আমি ফাইসাল বানিয়ে দিই, সেটাকেই যদি আমি সিদ্ধান্তকারী বানিয়ে দিই, তাহলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব ফিতনার যুগে। বর্তমান যুগে যখন ফিতনা চতুর্দিকে তার আবির্ভাব, তখন আমাদের আরও বেশি সাবধান হওয়া উচিত। যে কোনো বিষয়ে কথা বলার পূর্বে, যে কোনো বিষয়ে লেখালেখির পূর্বে আমাদের সেই সম্পর্কে অথেন্টিক জ্ঞান থাকতে হবে। নচেত আপনি চুপ থাকুন। সেই ফিতনার সময় যখন আলিমরা কথা বলছেন না, আলিমরা পর্যন্ত দ্বিধাবোধ করছেন সেই সম্পর্কে উত্তর দিতে, কথা বলতে, আপনি কে যে সেই সম্পর্কে লেখালেখি করছেন, আপনি কে যে আপনি সেই সম্পর্কে মুখ খুলছেন, হতে পারে আপনার এই মুখ খোলা আপনাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। এ সম্পর্কে হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর কথা বলেছেন। তিনি বলেন, ইন্না হাযিহিল ফিতনাতা ইযা আকবালাত আরাফাহা কুল্লু আলিম ওয়া ইযা আদবারাত আরাফাহা কুল্লু জাহিল, যে যখন ফিতনা আসে, তার আবির্ভাব ঘটে, তখন প্রত্যেক আলিম সেটাকে জানতে পারে, সেটা টের পায়। এই জন্য আলিমরা ফিতনা আসলে সেখানে চুপচাপ থাকার চেষ্টা করে, সেটাকে দমন করে। যখন আসে তার কাছে কিতাব ও সুন্নাতের নীতিমালা, তার কাছে মানহাজ আছে, তখন সে বুঝতে পারে যে এই যে যুদ্ধটা চলছে, এই যে ব্যাপারটা চলছে, এই যে দ্বন্দ্বটা চলছে, এই যে এরকম হচ্ছে, এখানে এটা ভুল এটা সঠিক, তার কাছে জ্ঞান থাকে। এই জন্য যে তার কাছে কিতাব ও সুন্নাতের উসুল রয়েছে। জাহিলরা তখন বুঝতে পারে না, এমনকি ওলামাদের উপরে কটাক্ষ শুরু করে, দেখো দরবারি আলম কিছুই বলছে না, তোমার মধ্যে কিছুই নেই। তখন আলিমদের কত প্রকারের কটাক্ষ করে, কত প্রকারের তাদের উপরে আপত্তি করে, কত রকমের কথা বাজে মন্তব্য করে, অথচ আলিম তখন ফিতনাটা বুঝতে পারে। ওয়াইদা আদবারাত আরাফাহা কুল্লু জাহিল, যখন সেই ফিতনাটা চলে যায়, তখন এখন জাহিলের মাথা ঠিকানায় আসে, তখন সে জানতে পারে, আরে এই ব্যাপারটা আসলেই তো আমি ভুল বুঝেছিলাম, আরে এখন আমি তো এর সাপোর্ট করছিলাম, আরে ব্যাপারটা তো উল্টে হয়ে গেল। তো যখন ফিতনা আসে তখন কে বুঝে? আলিম। আর যখন ফিতনাটা চলে যায় তখন কে বুঝতে পারে? জাহিল। এই জন্য এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এই যে উক্তি অত্যন্ত সুন্দর এবং মূল্যবান উক্তি, এটা আমাদের বুঝিয়ে দেয় যে ফিতনার সময় আমাদের ইলমের সাথে থাকতে হবে, ওলামাদের সাথে থাকতে হবে। সেখানে বেশি লাফালাফি করলে এবং আবেগের বহিঃপ্রকাশ করলে হতে পারে যে সেই ফিতনার মধ্যে আমরাও জর্জরিত হব এবং সেই ফিতনার আগুনকে হয়তো আমরা আরও উত্তপ্ত করে দেবো, মানুষের মধ্যে ছড়িয়ে দেবো। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের দোয়া করা উচিত যে আল্লাহ তুমি আমাদের জ্ঞান দাও, এবং এ সম্পর্কে আমাদের চেষ্টা করা উচিত যাতে ফিকহুল ফিতনা আমাদের মধ্যে থাকে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম বাররউফুর রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। ফিতনা মূলত দুই প্রকার, এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করব। এক প্রকারের ফিতনা একজন ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তিত্ব কেন্দ্রিক, আর একটি হচ্ছে জেনারেল ফিতনা, ব্যাপক ফিতনা। ব্যক্তি কেন্দ্রিক ফিতনা যেমন ফিতনাতুশ শুবহাত, ফিতনাতুশ শাহওয়াত, মানুষের মধ্যে কামনা বাসনা লালসা, এই যে ফিতনা রয়েছে, নারীর প্রতি আকর্ষণ, টাকা পয়সা ধন সম্পদের প্রতি মানুষের যে এই টান, এটাও তো এক প্রকারের ফিতনা, কিন্তু এটা মানুষ কেন্দ্রিক, ব্যক্তিত্ব কেন্দ্রিক, সেখান থেকে সেটা বের হবে না। এরকমভাবে আরেকটি ফিতনার প্রকার হচ্ছে যেটাকে আমরা বললাম জেনারেল ফিতনা বা ব্যাপক ফিতনা। এই ফিতনা যখন আসে তখন পুরো উম্মতকে বা উম্মতের অধিকাংশ মানুষকে নিজের কবলে নিয়ে নেয়। আমরা যে এখন আলোচনা করবো ইনশাআল্লাহ আগামী সপ্তাহ থেকে, সেটা ব্যক্তি কেন্দ্রিক ফিতনা নিয়ে আলোচনা করব না, আমরা ব্যাপক ফিতনাটাকে নিয়ে আলোচনা করব। যেমন দাজ্জালের ফিতনা যখন আসবে, এমন নয় যে একজন মানুষকে কেন্দ্র করে ফিতনা আসবে, পুরো জাতিকে নিজের কবলে নিয়ে নেবে। তো যখন বড় বড় ফিতনাগুলো আসে, যেটা পুরো জাতিকে নিজের কবলে নিয়ে নেয়, এমন অবস্থাতে আমাদের অবস্থান কি হবে, আমরা কেমন করে চিনবো, আমাদের করণীয় কী হবে, এই সম্পর্কে আমাদের আলোচনা হবে। এটা বলার জন্য আমি শুধুমাত্র আপনাদের সামনে এই দুটি ভাগ করলাম। যেটা ব্যক্তিগত ফিতনা রয়েছে সেটা যদিও ভয়াবহ, কিন্তু জেনারেল ফিতনার তুলনায় কম ভয়াবহ। কেন? যে যখন মানুষ ব্যক্তিগত ফিতনার মধ্যে পড়ে তখন সে জানে যে আমি ফিতনার মধ্যে আছি,
কারো মধ্যে যদি ধন সম্পদের প্রতি অত্যন্ত নেশা থাকে, হারাম মাধ্যমে সে ধন সম্পদ সঞ্চয় করে, তখন কিন্তু সে জানে যে আমি ভুল করছি বা হারামভাবে এটাকে অর্জন করছি, বা কোনো খারাপ নেশার মধ্যে বা কোনো খারাপ আসক্তির মধ্যে পড়ে যায়, তখন কিন্তু সে জানে যে আমি গুনাহের কারণেই করছি। এই জন্য সেখান থেকে বেরিয়ে আসা বা তওবার তৌফিক পাওয়াটা সহজ। এই জন্য সে জানে যে আমি ফিতনার মধ্যে আছি, গুনাহের মধ্যে আছি। কিন্তু যখন জেনারেল ফিতনা আসে, তখন অধিকাংশ মানুষ বুঝতেই পারে না যে আমরা ফিতনার মধ্যে আছি। সে বিষয়টাকে শেয়ার করেছিল কেন? তার উদ্দেশ্য সব ছিল যাতে মানুষকে সে সাবধান করে, কিন্তু পরে দেখা গেল যে আমার শেয়ার করাটা একেবারে ফেক নিউজের উপরে ছিল, তাহলে এই ফিতনাটা ছড়িয়ে গেল। তো জেনারেল ফিতনার ভয়াবহতা অনেক বেশি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষ বুঝতেও পারে না যে আমি ফিতনার মধ্যে আছি। এই জন্য আমরা দ্বিতীয় যেই ফিতনা সেটাকেই ফোকাস করবো এবং সেটাকে নিয়ে ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করুন, আমিন। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফিতনা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জ্ঞান অর্জন করার এবং সেই অনুপাতে আমল করার আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।